আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইসলাম ধর্মের হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, হাদিস ফলো করুন। আজকের হাদিসটা হয়েছে কিরূপ সলা পরামর্শ জায়েজ। সাধারণ লোকের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে খায়রে বরকত নাই। যাহারা সদকা খয়রাত বা কোনো নেক কাজ অথবা মানুষের মধ্যে পরস্পর ভালো সম্পর্ক সৃষ্টির জন্য উৎসাহ প্রদান করিবে এবং যাহারা লোভ লালসা ত্যাগ করিয়া শুধু আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য এইরূপ সলা পরামর্শ করে, তাহাকে আমি অতি সত্তর বিরাট পুরস্কার দান করিব। উক্ত আয়াতে আল্লাহ পাক সৎ পথে আহ্বানকারীদের জন্য বিরাট প্রতিদানের প্রতিশ্রুতি দান করিয়াছেন এবং স্বয়ং আল্লাহ পাক যাহাকে বিরাট বলেছেন উহা কত বড় তা একমাত্র তিনিই জানেন। অন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ এবং আল্লাহর জিকির ব্যতীত বাকি সবকিছুই মানুষের জন্য বোঝাস্বরূপ। অন্যত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন জিনিসের সন্ধান দিব যাহা নামাজ, সদকা, রোজা ইত্যাদি হইতে উত্তম? সাহাবারা বলিলেন, নিশ্চয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে পরস্পর কলহ বিবাদ মিটানো। কেননা পুরস্কারের ঝগড়া বিবাদ নেকি সমূহকে মুমিন বা এমনি ভাবে ধ্বংস করিয়া দেয় যেমন খুর মাথার চুলকে ধ্বংস করিয়া দেয়। পারস্পরিক ঝগড়া বিবাদ মিটানো আমরে বিল মারুফের অন্তর্ভুক্ত। এই জন্য বিভিন্ন রেওয়াতে উহার ফজিলত বর্ণিত হইয়াছে। দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে তাবলীগ সম্পর্কীয় অগণিত হাদিস হইতে মাত্র কয়েকটি হাদিসের অনুবাদ দেওয়া গেল, যদ দ্বারা প্রমাণিত হইবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহার কত বেশি গুরুত্ব দিয়েছেন এবং তাবলীগ না করিলে কত বড় বিপদ আশঙ্কা রহিয়াছে।